ফ্যামিলি, তোমরা সবাই কিরকম আছো? আমি মোটামুটি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও উইথ মাই চ্যানেল দিস ইজ মেকআপ ওয়ার্ল্ড। তো আজকে তো আমি একদমই অন্যরকম একটা লুক ক্রিয়েট করবো, তো তার জন্য একদমই বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করি। তবে তার আগে বলে রাখবো, ভিডিওটা দেখার পর যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি, তখনই তোমাদের সাথে আরো অনেক গল্প করার আছে, আরো অনেক কিছু শেয়ার করার। আজকের ভিডিও শুরুতেই কিন্তু প্রথমে আমি শাড়িটা পরে নিয়েছি আর ফেসটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর ফেসটায় কিন্তু কোনো কিছুই এখনও অ্যাপ্লাই করিনি। আর যেহেতু আজকে চুলের ব্যবস্থাটা প্রথমেই করবো, তো তার জন্য চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিচ্ছি আর দুদিকে কিন্তু ভালোভাবে পার্টিশন করে নিচ্ছি, যাতে আমার চুলটা বাঁধতে খুব সুবিধা হয়। তো প্রথমেই আমি ওয়েভিংটা করে নিচ্ছি। তো এর আগেও অনেকবার তোমরা ওয়েভারটা আমার দেখেছো, তো অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি তুমি কোন কোম্পানির ওয়েভার ইউজ করো। তো আজকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের একটা ওয়েভার, কিন্তু খুবই লোয়েস্ট একটা প্রাইস আর আউটপুট কিন্তু খুবই ভালো দেয়। তো ডেফিনেটলি তোমরা চাইলে কিন্তু একবার ইউজ করতেই পারো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুলে একটা জেল লাগিয়ে নিলাম, কারণ যখনই কোনো হিট মেশিন তোমরা ইউজ করবে তার আগে কিন্তু একটা হিট প্রোটেকশন মিস্ট কিংবা তোমরা হিট প্রোটেকশন কোনো জেল ইউজ করে নিতে পারো, বা সেটা যদি না থাকে তোমরা কিন্তু নর্মাল অ্যালোভেরা জেলও কিন্তু লাগিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে এক সাইডে ওয়েভিং করা কমপ্লিট হয়ে গেছে, আর দুটোর মধ্যে কতটা ডিফারেন্স। তো একই রকমভাবে এই সাইডের ওয়েভিংটাও কিন্তু আমি ধীরে ধীরে পার্টিশন করে নেবো, আর একইভাবে কিন্তু ওয়েভিংটা করে নেবো। অবশ্যই কিন্তু তোমাদের তার আগে হিট প্রোটেকশন কোনো জেল বা মিস্ট কিন্তু ইউজ করতেই হবে। তো একে একে এরকমভাবে ওয়েভিং করার পর ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। সামনের লুকটা আর পিছনের লুকটা কিন্তু অনেকটা এরকম এসেছিলো। তো এরপর আমার ফেসটা অনেক ঘেমে গেছিলো, তাই জন্য আমি একটা ওয়েট টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুখটা মুছে নিচ্ছি, আর তার সাথে সাথে কিন্তু গলাটাও আমি ক্লিন করে নেব। আর এরপর ইউজ করছি আমি নর্মাল একটা রোজ ওয়াটার। তোমরা চাইলে এর পরিবর্তে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার কিন্তু ইউজ করতেই পারো। আর এইভাবে কিন্তু 10 মিনিট জাস্ট ফেসটাকে ছেড়ে দিতে হবে। এরপর ইউজ করছি আমি ডট অ্যান্ড কির এই ময়শ্চারাইজারটা। এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। তোমরা কিন্তু অনেকেই গরমকালে ময়শ্চারাইজার স্কিপ করে যাও, কিন্তু ময়শ্চারাইজার স্কিপ করা কিন্তু একদমই যাবে না, সেটা গরমকাল হোক বা শীতকাল হোক। ময়শ্চারাইজার কিন্তু একটা পার্ট অফ মেকআপ, তাই ময়শ্চারাইজারের জন্য কিন্তু আমাদের মেকআপটা অনেকটা ডিউই লাগে আর গ্লোই লাগে। তো ময়শ্চারাইজার কিন্তু ডেফিনেটলি ইউজ করতেই হবে। দেন আমি ইউজ করছি আরবান কালারের এই ম্যাটিফাই একটা প্রাইমার, যেটা কিন্তু আমার ভীষণই পছন্দের। এরপর দেখতেই পাচ্ছ তোমরা আমার চোখের তলায় অনেকটা ডার্ক সার্কেল হয়েছে। তো এইগুলো হাইড করার জন্য আমি ক্রায়োলনের সুপ্রা প্যালেট থেকে অরেঞ্জ কালার কারেক্টটা নিয়ে নিয়েছি, আমার ডার্ক সার্কেলে লাগিয়ে নিচ্ছি। আর যেই জায়গাগুলো আমার পিগমেন্টেশন একটু এরিয়া মানে একটু ডার্ক স্পট রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আমি হাইড করে নিলাম। দেন আমি ইউজ করব সুইস বিউটির এয়ারব্রাশ ফিনিশ এই ফাউন্ডেশনটা। তো হাতের মধ্যে আমি দিয়ে একটু ওয়ার্ম আউট করে নিচ্ছি, মানে হাত দিয়ে একটুখানি ব্লেন্ড করে দেন আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। আর এটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা ফাউন্ডেশন। তোমরা চাইলে কিন্তু একবার ইউজ করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো এর সাথে মুখের সাথে সাথে আমি গলাতে একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এরপর একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমাদের ব্লেন্ডের কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তো দেন আমি ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। তো শেড নাম্বারটা আমার এখন আপাতত মনে নেই, পরে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে নিও। তো যে জায়গাগুলো আমাদের কনসিলার করতে হয় মানে হাইলাইট করতে হয়, সেই জায়গাগুলো আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমি ক্রিম কন্ট্রোলিং করবো, তো তার জন্য ক্রায়োলনের সুপ্রা প্যালেটটা থেকেই আমি ডিপ ব্রাউন শেডটা নিয়ে নিয়েছি। যে জায়গাগুলো কন্ট্রোলিং করতে হয় মানে ওভার চিন থাকলে ওভার চিনে কন্ট্রোলিং করতে হবে, বা নোজটা যাদের একটু মোটা একটু শার্প দেখানোর জন্য কন্ট্রোলিং করতে হয়। আর কন্ট্রোলিংটা করলে কী হয়, আমাদের ফেসের পুরো আকৃতিটাই কিন্তু অনেকটা চেঞ্জ করা সম্ভব, মানে অনেকটা স্লিম বা শার্প দেখানো যায়। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি ব্লেন্ড করছি। একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ধরে ধরে ব্লেন্ড করতে হবে, আর ব্লেন্ডটা যতটা সুন্দরভাবে করবে আমাদের ফেসের মেকআপটা কিন্তু ততটা সুন্দর ফ্ললেস হবে। আর এরপরে কিন্তু আমি একই বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর আমি ইউজ করবো ইনসাইডের এই ব্যানানা লুজ পাউডারটা। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দি কম্প্যাক্ট পাউডার কেন ইউজ করো না, লুজ পাউডার কেন ইউজ করো। আমার মনে হয় কম্প্যাক্ট পাউডারের থেকে লুজ পাউডার বেশি লাইট ওয়েট হয় আর সোয়েট প্রুফ হয়, আর খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো তার জন্যই আমি কম্প্যাক্ট পাউডারের থেকে কিন্তু লুজ পাউডারটা বেশি প্রেফার করি। চাইলে তোমরা একবার ইউজ করে দেখতে পারো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাও যে কতটা তোমাদের কাজে আসলো এই হ্যাকটা। তো আমার কাছে লুজ পাউডার ইজ বেস্ট কম্প্যাক্ট পাউডারের থেকে। এরপর নিয়ে নিয়েছি সুইস বিউটির এরকম একটা আইব্রো পেন্সিল, যেটার শেড হচ্ছে ডার্ক ব্রাউন। তো প্রথমেই কিন্তু আমি আমার আইব্রোর আউটলাইনটুকুনি ক্রিয়েট করি। আমি কিন্তু খুব একটা বেশি ভিতরে কিন্তু ফিল আপ করি না, জাস্ট বর্ডারটুকুনি দিয়ে কিন্তু আমি পিছনে যে স্কুলি ব্রাশটা আছে সেটা দিয়ে কিন্তু ভালোভাবে কোম করে নিচ্ছি, আর সামনের দিকটা একটু জাস্ট ড্র করে নিলাম। তো এইভাবে কিন্তু এক সাইডে আইব্রো ড্র করা হয়ে গেছে। তো চলো এই সাইডে আইব্রোটাও কিন্তু ড্র করে নিই। তো দেখতেই পাচ্ছ দুটো সাইডে আইব্রো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ডিরেক্ট চলে এলাম কিন্তু শ্যাডোতে। যেহেতু
আজকে আগমনীর উমার লুক ক্রিয়েট করব, তাই একটা স্নিগ্ধ ভাব রাখতে হবে। সেই জন্যই কিন্তু না আই শ্যাডোটা একদমই লাউড করা চলবে না, শুধুমাত্র ব্রাউন, একটা লাইট ব্রাউন কালার দিয়ে আমি আমার আই মানে বেসটা করে নিলাম। এরপর কনসিলার দিয়ে কিন্তু আমি আমার আইলিডটা অ্যাপ্লাই করলাম আর তারপরে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেন একটা শ্যাডো ব্রাশ দিয়ে কিন্তু হোয়াইট কালারের শিমারটা কিন্তু আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবেই কিন্তু আমি এই সাইডের চোখের শ্যাডোটাও কিন্তু কমপ্লিট করে নেব। তো শ্যাডোটা কমপ্লিট করার পরে আমি ইউজ করব এইচএনের লাইনারটা। তোমরা আমার বেশিরভাগ ভিডিওতে এই লাইনারটা দেখতেই পাবে। তো উমার যেহেতু চোখগুলো একটু টানা টানা হয়, আমার তো আর সেরকম না, তাই জন্য আমাকে আঁকতে হচ্ছে। তো চোখটা আঁকার পর আমি ওয়াটার লাইনে ইউজ করে নিচ্ছি সুগারের এই কাজলটা। দেন আবারও শ্যাডো ব্রাশ দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কাজলটা কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ইনার কর্নারটা খুব সুন্দরভাবে শার্পভাবে এঁকে নিলাম। তো দেখতেই পাচ্ছ এক সাইডের চোখ আঁকাটা আমার কমপ্লিট। তো চলো এই সাইডের চোখটাও এঁকে নিই। তো মোটামুটি চোখ আঁকাটা তো আমার কমপ্লিট হয়ে গেল। এরপর উমা লুকের যে মেন আকর্ষণ ত্রিনয়ন, সেটা আমি ক্রিয়েট করব। তো তার জন্য প্রথমে কিন্তু আমি কপালে একটু ইয়েলো কালারের শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি একটা অরেঞ্জ কালারের শ্যাডো কিন্তু অ্যাপ্লাই করব। আর দুটো শ্যাডো যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়, মধ্যখানে যাতে কোনো হার্শ লাইন না থাকে, তার জন্য খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এরপরেই আমি ত্রিনয়নটা আঁকছি। তো তার জন্য প্রথমে একটা হোয়াইট কালারের পেন দিয়ে আমি প্রথমে কি বলবো আবছা করে আর চোখটা এঁকে নিলাম, যাতে আমার লাইনার দিয়ে আঁকার সময় কোনো প্রবলেম না হয়। এরপরে আইবলটাও আমি আস্তে আস্তে করে নিচ্ছি। আমি যতটা পারবো রিয়েলিস্টিক দেখানো বা অরিজিনাল বা আসল দেখানোর আর কি চেষ্টা করব। জানি সেরকমটা একদমই হবে না, বাট চেষ্টা আমি যতটা পারবো ততটাই করছি। তো এরপরে হোয়াইট কালারের বেস দিয়ে কিন্তু আমি যেই জায়গাটা সাদা থাকে সেই জায়গাটা সাদা করে নিলাম, আর লাইনার দিয়ে কিন্তু আইবলটা ব্ল্যাক করে নিলাম। এরপর আমি চোখের মনির একটা শেড দেওয়ার চেষ্টা করলাম, আর দুদিকে একটুখানি চোখটা লাল লাল করে দিলাম যাতে উমার চোখটা আরও বেশি এনহ্যান্স হয়। আর এরপরে লাগিয়ে নিলাম আমি একটা কিন্তু ফলস আইল্যাশ। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ত্রিনয়নটা কমপ্লিট হয়ে গেছে। দেন ত্রিনয়নের ঠিক নিচের দিকে আমি একটা রেড কালারের টিপ পরে নিচ্ছি, আর রেড কালারের টিপের ঠিক তলায় কিন্তু আমি একটা হোয়াইট কালারের ছোট্ট মতো টিপ পরে নেব। তো মোটামুটি ফাইনাল আমার ফেসের মেকআপ কমপ্লিট হয়ে গেছে যা যা করার ছিল। দেন এরপরে একটুখানি ব্লাশার অ্যাপ্লাই করছি। যেই মানে আইশ্যাডো প্যালেটটা থেকে আমি আইশ্যাডো ইউজ করেছি, সেই শ্যাডোটার থেকে কিন্তু আমি ব্লাশার ইউজ করছি। আর পিচ আর পিঙ্কিশ দুটো টাইপের ব্লাশার নিয়ে আমি আজকে অ্যাপ্লাই করলাম। এরপর কিন্তু পুরো মেকআপটাকে ফিক্স করার জন্য আমি একটু মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিলাম, যাতে মেকআপটা একটু লং লাস্টিং হয়। দেন এরপর ইউজ করছি আমি একটুখানি হাইলাইটার। দেখতে পাচ্ছ খুবই অল্প পরিমাণে হাইলাইটার আমি আজকে ইউজ করব। যেহেতু উমার একটা স্নিগ্ধ লুক, তো স্নিগ্ধ লুকের মধ্যে যাতে লুকটা আরও বেশি এনহ্যান্স করে তার জন্যে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করছি। আর আমার কলার বোনেও কিন্তু অল্প করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। তো সবশেষে অ্যাপ্লাই করব লিপস্টিক। তো তার আগে আমি ঠোঁটটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, যদি মেকআপ লেগে থাকে সেটা যেন একদম রিমুভ হয়ে যায়। তো ইউজ করব সুইস বিউটি এইরকম একটা নিউড শেড, মানে যেটা একদমই ন্যাচারাল টাইপের একটা কালার। যেহেতু উমা তো আর সেরকমভাবে লিপস্টিক আগে পরতো না, তো তার জন্য এই লুকটাকে একদম ন্যাচারাল রাখার জন্য এই নিউড টাইপের কালার ইউজ করছি। এটা আমার ভীষণ পছন্দের একটা লিপস্টিক শেড, আর খুবই লোয়েস্ট প্রাইসে কিন্তু পাওয়া যায়। তোমরা যদি কেউ জানতে চাও লিপস্টিকের শেডটার নাম কি, তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নিও। দেন আমি একটা জবার মালা নিয়েছিলাম, আর এরকমভাবে জবার মালাটাকে কিন্তু আমি আমার হেয়ারে লাগিয়ে নিয়েছি। তো এরপরে ফুল লুকটা কেমন এলো অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো। আমি কিভাবে যাচ্ছিলাম, আর প্রায় 11:30 তখন বেজে গেছিলো। তখন আমি যাচ্ছিলাম পুকুর পাড়ে। আমি এখানে আমার সাথে অনেক কেউ ছিল, তো আমি এই করতে করতে যাচ্ছিলাম। আর কিভাবে শ্যুটটা করেছি সেটা, চারদিকে পুরো অন্ধকার।
তো দেখতেই পাচ্ছ চারদিকে এত অন্ধকার, এই অন্ধকারের মধ্যেই আমাকে পুকুরে নামতে হয়েছে। আর পুকুরে আমি নেমেও ছিলাম, তো তোমরা শ্যুটটা দেখলেই অবশ্যই বুঝতে পারবে। আর দেখো আমার সাথে কারা কারা ছিল তাদেরকেও তোমরা দেখতে পাচ্ছ। তো চলো তোমরা শ্যুটটা লাস্ট পর্যন্ত এনজয় করো, আর অবশ্যই কিন্তু শ্যুটটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ফাইনালি আমাদের যা অবস্থা, একজন হচ্ছে পুরো পুকুরে ম্যান তুলে, আর এখন রাত্রিবেলায় আমরা পুকুর ঘাটে চলে এসেছি। তো যাই হোক, অনেকটা কষ্ট করে ভিডিওটা শুট করেছি আর পুরো টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আরো দুজন আছে, তো ক্যামেরা ফাঁকে তোমরা দেখতে পাচ্ছ না, এই যে দেখে নাও এরা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও, কারণ অনেক 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 খাটতে হয়েছে, শুধু আমি না পুরো হোল টিম। আর তোমাদের যাদের যাদের খাওয়ার কাছে অবশ্যই গুড নাইট। আর আমার তো এখনো খাওয়া হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা, বল বল বল। লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। চলো টাটা।